জেনে না জেনে মানুষে তো অনেক ভুল করে, আমিও ছোট বড় সব রকমই ভুলই করেছি। তো যাই হোক সব কিছু মনে নিয়ে মার কাছে গেলাম যে জানাতে মা যা ভুল করেছি সেগুলো যেন শুধরে নিতে পারি। তো যাই হোক আজকে অনেক দিন পর পুজো দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য পুজো দিতেও চলে গেছিলাম। আজ ছিল শনিবার, সকাল সকাল পুজো দিয়ে বাড়ি এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আমি পুজো দিতে যাওয়ার আগে না ঘরের পুজোটা সবসময় করেই যাই, মানে যখনই কোথাও পুজো দিতে যাই না কেন আমি আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাই মন্দিরে পুজো দিতে। মন্দির থেকে আসার সময় বাজারে ঢুকে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ব্রাহ্মণীর শাক, যেটা ব্রাহ্মণীর শাক বলে। তো একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি দুই ছেলের জন্য। এমনি তো পড়াশোনায় ভালোই না, তবুও চেষ্টা চালাচ্ছি আমি যে যাতে একটু ভালো করে পড়াশোনাটা করে। তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর একটু প্রসাদ আর জল খেয়ে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। রান্না করে বাবুদেরকে খেতে দেবো, তারপরে আমিও একটু খেয়ে নেব। আর সংসারের তো কাজকর্ম রয়েছেই, প্রতিদিনের নিত্যদিনের কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে, যতই যাই হয়ে যাক না কেন। কাজ তোমার জন্য অপেক্ষা করেই থাকবে যে কখন তুমি করবে, তারপরেই সমস্ত কাজ একদম গুছিয়ে হবে। তো এদিকে রান্নাবান্না করছি, আর এদিকে দেখুন আজকে রান্না করেছি সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে একটু তরকারি, আর একটুখানি দিয়েছি সর্ষে পোস্ত বাটা। খুব ভালো হয়েছিল খেতে। এর মধ্যে একটু বড়ি হলে বেশি ভালো হতো, কিন্তু বড়িটা যেহেতু ছিল না আর আমার একদমই মনে ছিল না নিয়ে আসবো। তো যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছে, নিরামিষ রান্নাবান্নাই করেছি। আর রান্নাবান্না করার পর না আমি ঠাকুরের বাসনপত্র সব মেজে ঘষে রেখে দিই, সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরেই বসি। ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিই। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিচ্ছি। আজ শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, এই 3 দিন কর্পূর দিয়ে ধুনো তো ধরাই। আর ধুনো কর্পূর এগুলো দেওয়া খুব শুভ বাড়িতে, তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর রাতের ডিনারে করেছি একটু বড়া ভাজা আর খিচুড়ি। আজকের মতো এই পর্যন্তই থাকছে।